আর এবার যে খবরের নজর রাখবো, সকাল থেকেই এই খবরের আপডেট প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি ১০০ দিনের তদন্তে ইডি এবং যেটা জানা যাচ্ছিল যে মোট ৪টি জেলার ৬টি জায়গায় এখনো পর্যন্ত ইডি হানা দিয়েছে এবং চন্দননগরে এবার ইডির হানা। যেটা জানা যাচ্ছে যে ধনেখালির প্রাক্তন নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে যেমন তারা হানা দিয়েছে, বর্তমানে খানাকুলের নির্মাণ সহায়ক পদে যিনি আছেন। পাশাপাশি চন্দননগরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পাপ্পু সাত্রা আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের কাছে। পাপ্পু, কি জানা যাচ্ছে এই ইডির যে অভিযান, এখানে মোটামুটি কোন কোন তথ্যের ভিত্তিতে এখানে তারা এসেছেন? দেখো, যে বিষয়টা বলে সকাল থেকে কি যে ইডি ধারা চলছে, মূলত ১০০ দিনের কাজের যে টাকা যে দুর্নীতি হয়েছিল তারই সূত্র ধরে কিন্তু বিভিন্ন জায়গায় জেলা জুড়ে কিন্তু ১ থেকে ৬ জায়গায় কিন্তু তল্লাশি হয়েছে। প্রথমে বলে রাখবো যে সকালে কিন্তু নাম বিভ্রান্ত হলেও কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে সঠিক ঠিকানায় তারা পৌঁছে যায় হুগলির চন্দননগরের হারিদ্রডাঙ্গা এলাকায়, যেখানে সন্দীপ সাধুকা নামক এক ব্যবসায়ী বাড়ি, কিন্তু সেখানে নাম বিভ্রান্ত হয়। তারপরে কিন্তু তিনি চলে আসেন যে চন্দ্রনগর আরেক জায়গায়, যেখানে হচ্ছে তিনি যে বর্তমানে যিনি আছেন খানাকুলে পঞ্চায়েত সমিতির একজন নির্মাণ কন্ট্রাক্টর, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে সঠিক ঠিকানা তদন্ত আধিকারিকরা গেছেন এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। বলে রাখা ভালো, সেখান থেকে কিন্তু এই সন্দীপ সাধুকা, যিনি কিন্তু বর্তমানে খানাকুল পঞ্চায়েত সমিতির একজন নির্মাণ কন্ট্রাক্টর, তাকে কিন্তু ফোন করা হয়। তিনি ইতিমধ্যে কিন্তু খানাকুল থেকে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে এবং বাড়ির সদস্যদের কিন্তু তাদের যে সমস্ত নথি আছে তাদের সেই নথি খতিয়ে দেখা হচ্ছে এবং বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো বাড়িতে পৌঁছাবেন এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই আমরা কিন্তু জানতে পারছি। ধন্যবাদ পাপ্পু। অর্থাৎ এখনো পর্যন্ত চন্দননগরের দুটি জায়গায়, যার মধ্যে হলুদডাঙ্গায় যে ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছেন, সেখানে পঞ্চায়েত কর্মীর বাড়ি, সেখানেই এই ইডি অভিযান। এবং যেমনটা বলছিলাম যে ১০০ দিনের কাজে দুর্নীতি তদন্তে নেমেছে ইডি। সকাল থেকেই রাজ্যের ৪টি জেলায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা, সেখানে অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে যে তল্লাশি, সেখানে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ নিয়েই তারা এই অভিযানে নেমেছেন।